ছবারের কাউন্সিলর মলয় রায়। আর আজ দলের পক্ষ থেকে তাকে পদত্যাগ করার জন্য একটি ফোন এসেছে, পুরমন্ত্রী ফোন করেছেন এমনটা জানা যাচ্ছে। তার থেকে আমরা শুনে নেবো কি কারণে মলয় রায়কে আজকে পদত্যাগ করার জন্য বলা হয়েছে। মলয় দা, আপনি তো দীর্ঘ 2.5 বছর চেয়ারম্যান ছিলেন, কি কারণে আপনাকে, এমন কি হলো আপনাকে চেয়ারম্যান পদ থেকে সত্যি বলা হচ্ছে? কারণ তো কিছু বলা যাবে না, কারণ আমার জানাও নেই। আমি আর উল্টো জানতে চেয়েছি যে আমাকে সরতে হলে যে কী কারণ, কী অপরাধটা আমি করলাম সেটা আমাকে জানাও। তা সেটা আমি জানতে পারছি না। বিনা অপরাধে আমাকে অপরাধী হতে হচ্ছে, এটাই হচ্ছে কারণ। কি অপরাধী হতে হচ্ছে? এই আমাকে সরে যেতে হলো। আজকে অমরাবতী মাঠ নিয়ে যে প্রশ্ন এসছে, সারা পানিহাটিতে বা সারা পশ্চিমবাংলা যেটা হয়েছে, মিডিয়াতে যেভাবে সেটাকে তুলে ধরেছে, বিশেষ করে কিছু কাগজ, বর্তমান আনন্দবাজার, একটা মিথ্যের আশ্রয় নিয়ে তারা যেভাবে পেরেছে লিখেছে। কি তাদের ইন্টারেস্ট জানলাম না, বুঝলাম না। তার উপর ভিত্তি করে এটাই হলো। আপনার কাছে কে ফোন করেছিল? আমাকে ববিয়াকে নিজে ফোন করেছে, পৌরমন্ত্রী ফোন করেছে, মুখ্যমন্ত্রীর রিকোয়েস্টে আমাকে দিয়েছে। কি বলেছে? মুখ্যমন্ত্রী যা চাচ্ছে দিনটা পরে দেখছি, পরে দেখা যায়। কি কি চাচ্ছে মুখ্যমন্ত্রী? পদত্যাগের ব্যাপারটা, চেয়ারম্যান পদ থেকে? তারপরে ব্যাপারটা দেখবেন উনি। চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে বলছে, আপনি কি পদত্যাগ করবেন? দেখছি, সবই তো বাড়ি ফিরলাম, আচ্ছা। দেখছি। মানে কোনো প্রশ্ন যাচ্ছে না, মানে কাউকে কি কোনো চিঠি দিয়েছেন আপনি? চিঠি তো আমি আগেই দিয়েছি। কাকে চিঠি দিয়েছেন? মুখ্যমন্ত্রীকে দিয়েছি, অভিষেক ব্যানার্জিকে দিয়েছি, সুব্রত বক্সিকে দিয়েছি। সব শুধু কি অমরাবতী মাঠ নিয়ে কি পদত্যাগ, নাকি না দলের কোনো অংশ এর মধ্যে কোনো প্রভাব না খাটাচ্ছে? না, দলে কোনো অংশের প্রভাবের ব্যাপার নেই, সেই জায়গা কেউ নেইও। স্বাভাবিকভাবেই কাউকে দোষারোপ করে লাভ নেই। একটা নোংরা খেলায় মত্ত হয়ে কেউ কেউ এটা করলো, কারা করছে এটা? যার ভুলই হলো। আছে, আমাদের লোকজনই আছে, দলের লোকজন? অবশ্যই আছে। আজকে মানে মন কি ভারাক্রান্ত, মানে না না, আমার কারণ ভারাক্রান্ত হবে না। আমি সকালবেলাতে ডায়ালিসিস করে আসলাম, মন ভারাক্রান্ত হবে। কষ্ট হচ্ছে না যে এই না। যে দলটা, যখন দলের কেউ ছিল না, মানে মানে লাঠি ধরার জন্য বা দলের কাজ করার জন্য, সেই দিন থেকে আপনি দলের কাউন্সিলর ছিলেন, তারপর চেয়ারম্যান, আর আজকে আপনাকে মিথ্যে অভিযোগ দিয়ে আপনাকে আগে অমরাবতী মাঠ নিয়ে সাংসদ পার্থ ভৌমিক কি বলেছিলেন শোনাবো। অমরাবতীর খেলার মাঠে যে অভিযোগ আসছিল যে ওটা কোথাও আবাসন হবে, কিছু হবে, সেই পুরো প্রক্রিয়াটা বন্ধ। এবং অলরেডি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী পানিহাটির সমগ্র মানুষের সেন্টিমেন্ট তথা ওই এলাকার মানুষের সেন্টিমেন্টকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তিনি বলেছেন যে ওই জমিটা রাজ্য সরকার অধিগ্রহণ করে নেবে। এবং তার জন্য প্রক্রিয়াগত ব্যাপার আছে, কারণ ওই জমিটা চ্যারিটেবল ট্রাস্টকে দেওয়া হয়েছিল চ্যারিটেবল কাজ করবার জন্য, এবং শুধুমাত্র ওই জমিটা ব্যবহৃত হতে পারত চ্যারিটেবল কাজের জন্য। 87 একর আমি যতদূর শুনেছি। আমার ধারণা প্রশাসনিক অর্ডার ইতিমধ্যে হয়ে গেছে যে ওই মাঠ সরকার, রাজ্য সরকার, তারা ওটাকে ভেস্টেড ল্যান্ড করার জন্য হয়তো তার প্রক্রিয়া শুরু করবে। তারপরে ভেস্টেড ল্যান্ড হয়ে গেলে স্বাভাবিকভাবেই ওটা সরকারের জমি